আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি আর কি ভালো আছি। তো মোটামুটি কেন বলছি আপনারা তো জানেন আমি একটু অসুস্থ, আমার পায়ে প্রচুর ব্যথা। তো আমি তো আমার মার বাড়িতে আসছি 3 দিন ধরে। তো প্রথম দিনের ভিডিওটা দিছি, আর কালকের ভিডিও কিন্তু আমি করতে পারি নাই। ডাক্তার নিয়ে একটু দৌড়াদৌড়ি ছিল। কালকে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিছে। তো আজকে আবার ডাক্তারের কাছে গেছি, সেই পরীক্ষার রিপোর্ট গুলো আনছি, আবার ডাক্তার দেখাইছি। তো এইগুলা নিয়ে একটু ব্যস্ত আর কি। তো আমিও ডাক্তার দেখাইতেছি, আমার মাও আর কি ডাক্তার দেখাচ্ছে। আর তাই কালকে আর ভিডিও করতে পারি নাই। তো আজকে আমরা এই দুপুরবেলা ডাক্তার দেখানো হইলো। ডাক্তার তো দেখাইছি, তার আগে আরো একটা রিপোর্ট বাকি ছিল, ওইটা হয় না, ওইটার জন্য বসে ছিলাম। তো আস্তে আস্তে বাড়িতে অনেক দেরি হয়ে গেছে। আমি তো গোসল মোসল সেরে এই মাত্র বসলাম। তো আল্লাহ বলি যে কি রিপোর্টে কি আসছে। আমার তো পায়ে ব্যথা, আমি হয়েছি কি আমার তো ওজন প্রচুর দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমি বাড়িতে বসা 2 দিন ধরে প্রচুর ব্যায়াম করছিলাম, যে এখন থেকে ব্যায়াম ধরবো। আমার তেমন তো হাঁটাচলা করা হয় না। তো ব্যায়াম করবার যাই আমার পায়ে প্রচুর প্রচুর ব্যথা শুরু হয়েছে। তারপরে ওষুধ খাইছি, বাসায় বৈশা কোনো আর কি ভালো হইতাছে না। তারপর আমার মা শুনা বললো যে তাহলে এখানে আসো, ডাক্তার দেখামু। ব্যথা বলতে কিন্তু ভালোই ব্যথা। আপনারা তো হয়তো দেখতেছেন আমি একদম পরিপাটি হয়ে আপনাদের ভিডিও করতেছি না সোহানা, কিন্তু আমার কিন্তু প্রচুর ব্যথা। আমারটা আমি বুঝতেছি, আর অনেকেও বুঝতেছে না আসলে আমার ব্যথাটা যে কতটুক পর্যায়ে। আর তাই কিন্তু মার বাসায় একটু কয়েকদিন রেস্ট নেওয়ার জন্য আসছি। আর কি বলবো, মায় তো আইসায় রান্না করে চলে গেছে, রান্না করতেছে। আর আমি এই যে এইমাত্র একটু বসলাম, আর ভাবতেছি কি একটু ভিডিওটা করি, আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার রিপোর্ট, মনে করো আমার তো পায়ে ব্যথা, এখন ডাক্তার পায়ে তো আর পরীক্ষা দেয় নাই, পরীক্ষা দিছে এত পরীক্ষা। ডায়াবেটিস পরীক্ষা দিছে, তারপরে রক্ত পরীক্ষা 4টা, 3টা রক্ত পরীক্ষা, ওই রক্তের ভিতরেই সবগুলো বের হয়েছে রিপোর্ট। কোলেস্ট্রল পরীক্ষা দিছে, তারপরে কি যে একটা জানি কি দিল, কিডনি পরীক্ষা দিছে। তো সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো আসছে। কিন্তু আমার যে রক্তের ভিতরে কোলেস্ট্রল আছে, এটা আগেও ছিল আমি জানি, কিন্তু এবার আরো বেড়ে গেছে। তো এখন আমাকে আরো বেশি সাবধানতা থাকতে হবে। আমার অনেক খাওয়ান বাছ আছে, এখন থেকে একটু আমার বেছে বেছে খাওয়ান খেতে হবে। আর দেখি আমি ভাবতাছি এখন থেকে একটু ডায়েটটা একটু বাড়াই দিব। আমার যে এত মোটা দেখতেছেন আপনারা, আমি কিন্তু এত আহামরি খাই না, বুঝছেন। কিন্তু এটা হলো আমার ভিতরে পানি দিয়ে ভরা। তো আজকে অনেকগুলো কথাই শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ যেহেতু অসুস্থ, তো আপনারা তো দেখতেছেন আমি তো অসুস্থ না, আসলে আমার ভিতরে অনেক রোগ আছে, এটা আর কি বলতেছি। আসলে আপনারা কিভাবে বুঝবেন? আপনারা তো শুধু আমাকে একটু ক্যামেরায় দেখেন, আমার যে কাছের মানুষ আছে কত, তারাই আসলে বুঝে না আমার এই রোগ বা আমার শরীর খারাপ। তাই একটু মার বাসায় আসছি, 2 দিন 1 দিন থাকবো, তারপরে আবার চলে যাব। কালকে মাহিদ আসছিল, কিন্তু কালকে ভিডিওটা আমি করি নাই, আজকে ভিডিওটা করলাম। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও, একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে তো হয়তো বুঝি কে দেখলো আমার ভিডিওটা। তো দেখি আজকে কতটুকু শেয়ার করতে পারি আপনাদের সাথে। আমি তো এখন দুপুরের জন্য ভাত খেতে বসে পড়লাম। আমার মার তো রান্না শেষ, হাসপাতাল থেকে এসে মায়ে চালু করে রান্না বসাই দিছে। আর আজকে রান্না একটু অল্পই করছে, তাই জলদি হয়েছে। আর দেখেন কি কি রান্না করছে। আমি একদম ডাইরেক্ট প্লেটে ভাত নিয়ে বসছি। এই যে ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছ ভুনা করছে আর কি, একদম টমেটো দিয়ে। আর কিছু দেন নাই না? টমেটো দিয়ে ধনে পাতা দিচ্ছেন উপর দিয়া? ও আচ্ছা, টমেটো ধনে পাতা দিয়ে আর কি ভুনা করছে। আর এটা হলো মিষ্টি কুমড়া ভাজি। আর এটা দেখাই, একটু দেখেন মাছের কালারটা কি আসছে। তো মা তো আমার বাটিতে একবারে বাইরে দিছে, আমি এখানটা নিয়ে খাইতেছি। আর ক্ষুধা লাগছে প্রচুর।
বিসমিল্লাহ। সেই লেভেলের। আর মাছ তো অনেক ছোট 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 ইলিশ মাছই। আসলে যে মায়ের তরল করে রান্না করলেন না, মানে যদি যে রান্না করছেন, রান্না মজা হয়েছে। সোনা তুমি ঠিক কইছো, মাছটা অনেক মজা হয়েছে। তো আমার তো ক্যামেরার সামনে কেউ আসবে না, কেউ বলতে মানে আমার যে ভাগ্নিটা আছে ওই হলো মাদ্রাসায় পড়ে, তাই আসতে চায় না। তো আমি একাই বসছি আর কি, আর ওরা পাশে আর কি এখানে বসছে। মা মিষ্টি কুমড়া বাজিতে ধনে পাতা দিছেন, ভালো হয়েছে, ঘেরা নিতেছে একটা। দেখেন কি বলবো, এতটা মজা হয়েছে। যদি আপনাদের খাওয়াই পারতাম আমার মার হাতের রান্না, তাহলে আপনারা বুঝতেন কতটা লোভনীয় হয়েছে। সোহানা কি বলো তুমি? কথা বলো, কথা তো বলতে সমস্যা নাই। তো দেখেন আমার মা কি বলতেছে, আপনাদের দাওয়াত দিতেছে। আমার মা বলতেছে আপনারা আইসেন, দাওয়াত আপনাদের। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করি, প্রচুর ক্ষুধা লাগছে তো। সারপ্রাইজ এখন বলবো? আচ্ছা, তো আমার ভাগ্নি বলতেছে একটা সারপ্রাইজ আছে, আপনারা এখানে কিন্তু ভিডিও কেউ বাদ করবেন না, স্কিপ করবেন না। তো সারপ্রাইজটা কি আমি ভাত খাওয়া শেষ করি, তারপরে আপনাদের সাথে দেখাবো না। আপনারা কিন্তু কেউ ভিডিও থেকে বের হবেন না, ভিডিও কেউ টানবেন না। খাওয়া দাওয়া শেষ করি তারপর দেখাবো আপনাদের সেই। হ্যাঁ, যদি টাই না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। আমি শেষ করি খাওয়া দাওয়াটা আগে। আমি তখন বললাম আপনাদের যে একটা সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা কি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। সোহানা টানটানা দেখিয়ে দাও। তো এটা দেখেন আমার ভাগ্নির মেয়ে, না বড় বিড়ালটা হলো আমার ভাগ্নির মেয়ে, আর কালকে এই আমার ভাগ্নির মেয়ের ঘরে বাচ্চা হয়েছে না। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ে তার বাবুদেরকে কতটা আদর করতেছে। কালকে তার 4টে বাবু হয়েছে, যে দেখেন দেখাও কত কিউট কিউট বাবুই, যে ওরা আর কি দুধু খাচ্ছে। মাহিসাইদকে বলো যে মাহিসাইদ দেখো, মাহিদ ভাইয়া দেখো তোমাদের নাতনি 4টাই মেয়ে। মাহিসাইদ নানা হয়েছে না? হ্যাঁ তোমরা নানা হয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ কত কিউট বাবুগুলা। কালকে হয়েছে তো এখনো। আর এই যে আমার মেয়ে তো তাদেরকে ধরেই রাখছে, ছাড়তেই যাইতেছে না। আমার বোনের মেয়ে, ওই তো ক্যামেরা আসে না, মাদ্রাসায় পড়ে। তো আমার বোনের মেয়ে একটা বিড়াল পালে, ছোটবেলা থেকে ওটা বড় করছো না। তো ওই বিড়ালটা আবার কালকে বাচ্চা দিছে, 4টা বাচ্চা হয়েছে। তো আমি যেহেতু আমার মার বাসায় আছি, আমার মার সাথে আমার এই বোন থাকে। হ্যাঁ, তো মানে কি বলবো, আমার ভাগ্নি যেমন খুশি আমরা অতটা খুশি। আর কালকে রাত্রে বুঝছেন বাচ্চা হওয়ার পরে আমার ভাগ্নি আমাদের কত কিছু যে খাওয়াইছে, মানে খুশিতে। ওই কিন্তু মাদ্রাসায় পড়ে, ওর কাছে যাই টাকা ছিল জমানো টাকা দিয়া। তো আসলে আমার ভাগ্নিও যেমন খুশি, আমার বোনও খুশি, আর ওদের খুশি দেখে আমরাও যেমন কেমন একটা মানে ঈদের মতো আনন্দ না সোনা। মানে আমাদের বাড়িতে লাগতেছে কি ঈদ চলতেছে। 4টা বাবু দিছে, নতুন সদস্য এসেছে আমাদের ঘরে। মানে 4টা ওই মাই আর কি না, হ্যাঁ মানে মেয়ে বিড়াল। যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আজকে গোসল করাইছে, বাচ্চাকে গোসল করো নাই না? না, ওর মাকে গোসল করাইছে। আচ্ছা, আমি মানে অত একটা আর কি ধরি না, বিড়াল কমই ধরি, জানেনই তো আপনারা। তো আসলে আমার ভাগ্নির মেয়ের ঘরে বাচ্চা, আমার ভাগ্নি হইছে নানি, আমরা হইছি বড় মা। বুঝছেন? আল্লাহ বুঝেন আমরা বড় মা হয়ে গেছি। তো বলতেছে খালামণি তুমি আমার বিড়ালকে একটু দেখাইবা না তোমার দর্শকদের? তাই আমি দেখাইলাম। দেখাও তো একটু সোহানা।
একটু দেখো তাকাইছে আবার, একটু হাই দিয়ে দাও তো। নাম বলো, আমার এটাই হাই না, এটাই হাই। নামটা বলো। ওর নাম হচ্ছে জেরি। জেরি, এই তো বলতেছে জেরি আমার নাম। ও আচ্ছা আচ্ছা, জেরি বলতাছে না। একটু হাই দিয়ে দাও তো জেরি, হাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হাই দিয়ে দাও। হাই না। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সাথে একটু দেখাইলাম, শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন।